বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে ডিসি ক্যাপাসিটার মাপার সহজ পদ্ধতি। আমরা একটি মাল্টিমিটার দিয়ে কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারি যে ক্যাপাসিটারটি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে। একটি ডিজিটাল মাল্টিমিটার দিয়েই কিন্তু এটা পরিমাপ করা সম্ভব। প্রথমে মাল্টিমিটারটি এভাবে ডায়োড মোডে রেখে ক্যাপাসিটারটি চার্জ করে নিতে হবে। মাল্টিমিটারের যে পজিটিভ নেগেটিভ নব দুটো ক্যাপাসিটারের পজিটিভ নেগেটিভের সাথে কিছুক্ষণ ধরে রাখলে ক্যাপাসিটারটি কিন্তু চার্জ নেবে। এভাবে চার্জ নিতে নিতে বন্ধ হয়ে যাবে। চার্জ নিতে নিতে যখন ভ্যানিশ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, ভোল্টেজে দিয়ে মাল্টিমিটারটি দেখব এখানে ভোল্টেজ আছে কি না। দেখতে পাচ্ছি 1.1 ভোল্ট আছে। এটা 1.5 ভোল্টে চার্জ হয়েছে, তাই 1 ভোল্ট প্রায় 1.19 অর্থাৎ 1.2 ভোল্টের মতো আছে। ক্যাপাসিটারটি যেহেতু চার্জ ধরে রাখতে সক্ষম হয়েছে এবং চার্জ নিয়েছে, ক্যাপাসিটারটি ভালো আছে। পজিটিভ নেগেটিভ একসাথে টাচ করার পরে কিন্তু ক্যাপাসিটার চার্জটা ডিসচার্জ হয়ে গেছে, এখানে চার্জ নেই আর। আমাদের এই ক্যাপাসিটারটি সম্পূর্ণভাবে ভালো আছে। যদি নষ্ট ক্যাপাসিটার হয় তাহলে চার্জ নিবে না কিংবা শর্ট সার্কিট দেখাবে। আমি আরেকটি ছোট্ট ক্যাপাসিটার 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার এবার চার্জ করে নেব। যে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কিন্তু কানেকশন করতে হবে। এটা একটু দ্রুত চার্জ নিয়েছে। চার্জ নেওয়ার সময়টা আসলে নির্ভর করে মাইক্রোফ্যারাডের উপর। এখন দেখতে পাচ্ছি এটাতেও 1.35 ভোল্ট আছে। ক্যাপাসিটারটি এটিও ভালো আছে। যদি আপনার মাইক্রোফ্যারাড বেশি হয় তাহলে চার্জ নিতে সময় নেবে, কম হলে দ্রুত চার্জ হবে। এখন আরেকটি ক্যাপাসিটার ডায়োড মোডে রেখে দেখবো ভালো আছে কিনা। এই ক্যাপাসিটারটি কিন্তু পজিটিভ নেগেটিভটা উল্টো করে ধরেছিলাম প্রথম, এখন সোজা করে ধরার পরও কিন্তু কোনো প্রকার চার্জ নিচ্ছে না। এই ক্যাপাসিটারটি ভালো নেই, তার এটা কোনো প্রকার চার্জই নেয়নি। এখন আরেকটি ছোট্ট ক্যাপাসিটার দেখাচ্ছি, যে ক্যাপাসিটার শর্ট হয়ে গেলে আপনাদের মাল্টিমিটার দিয়ে কিভাবে বুঝবেন। মাল্টিমিটার ধরার সাথে সাথেই এখন দেখুন শর্ট দেখাচ্ছে 0.01। এটা পজিটিভ নেগেটিভ ঘুরিয়ে ধরলেও কিন্তু শর্ট দেখাচ্ছে। এই ক্যাপাসিটারটা আসলে শর্ট হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি এটি একটু মেপে দেখলাম। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন।